নতুন করে দিবেন? দিয়ে দিছি ভাইয়া। আচ্ছা আচ্ছা, ঠিক আছে। তাহলে আমাদের 19-এর এ বি তে তো আইডিয়া তো পাইছি আমরা নাকি? জি ভাইয়া। আচ্ছা, আপাতত যে আইডিয়া পাইছেন ওই আইডিয়া নিয়ে প্র্যাকটিস করতে থাকেন। এখন আমরা সামনের দিকে আগাবো। অর্থাৎ আমাদের একদম 30 নাম্বার পর্যন্ত আমরা যাব ঠিকই আস্তে আস্তে, কিন্তু এই 19-এর এ আর বি প্র্যাকটিস করা কিন্তু থামাবো না। এটার সাথে সাথেই আমরা এগুলো আগাবো, কারণ এ বি থামাইলে কিন্তু সমস্যা। ক্লিয়ার? জি ভাইয়া। আচ্ছা, সিতে কি বলতেছে? মেইনটেইন ডিসটেন্স অফ প্যাড টু প্যাড আর প্যাড টু সার্কিট। আচ্ছা, খুব ভালো কথা। প্যাড টু প্যাড আর প্যাড টু সার্কিট, এই 19-এর সি করার সময় আমাদের আগে চেক করে দেখতে হবে যে বিজিএ গুলো প্যাডে আছে কিনা। যদি প্যাডে না থাকে তাহলে আমাদের আগে বিজিএ গুলোকে প্যাড বানাই দিতে হবে। প্যাডেই আছে, না থাকলে কি করতাম? এডিট, রিশেপ, লাইন টু প্যাড করে দিতাম বিজিএ গুলো সিলেক্ট করে। ঠিক আছে, আমরা 19-এর সি করার আগে আমাদের বিজিএ গুলোকে আগে প্যাডে কনভার্ট করে নিতে হবে। যদি থাকে ভালো, না থাকলে করে নিতে হবে। আচ্ছা, তো আমাদের এই প্রথমেই আছে প্যাড টু প্যাড। আমরা প্রথমটা দেখব। এক মিনিট, একটু লাইনে থাকেন। জি ভাইয়া।
হ্যালো। জি ভাই। তো আমরা এই যে প্যাড টু প্যাডে ছিলাম, তাই তো? জি ভাইয়া। আমাদের এখানে রিকোয়ারমেন্ট হচ্ছে প্যাড টু প্যাড অ্যাটলিস্ট এক থাকতে হবে। বিশেষ শীতে আমাদের যে প্যাড টু প্যাড, এই প্যাড টু প্যাড কমপক্ষে এক থাকলেই হবে। এখন একটুখানি তাহলে আমরা এটা সংশোধন করে নিই, আমাদের এখানে তো লেখা নেই। আচ্ছা, হ্যাঁ, তাহলে আমরা প্রথম জিনিস জি ভাই, মেইনটেইন ডিসটেন্স তাহলে ভাই এটা গ্রাফ হচ্ছে মেইনটেইন ডিসটেন্স প্যাড টু প্যাড গ্রাফ থেকে কত পর্যন্ত সিলেক্ট করব এটা ভাই? এখানে আমার কত আছে, শুরু কত থেকে হইছে? 1.5 থেকে। তাহলে তো এটা আমার যেটা কোনো কিছু করারও নাই, দেখারও নাই। যদি একের নিচে প্যাড টু থাকে, সার্কিট কত হবে? হ্যাঁ ওইটা আমি আগে আসতেছি। আগে প্যাড টু প্যাডটা বুঝতে পারছেন, মানে দেখছেন কিনা ঠিক, এটা ঠিক করেন। জি ভাইয়া। জি ভাই, বুঝতে পারছি। যদি একের নিচে থাকতো সেক্ষেত্রে ওটা সিলেক্ট করতে হইতো। দাঁড়ান 1 মিনিট। শেষ। কত আছে প্যাড টু প্যাড? 0.5 থেকে শুরু হয়েছে। মানে একের নিচে আছে, তাই তো? জি। আচ্ছা, তাহলে আমরা একের নিচে যেগুলো আছে সেগুলো সবগুলো সিলেক্ট করব। খুব ভালো কথা। এখন আমাদের প্যাড টু প্যাড যে একের নিচে থাকলেই যে ওইগুলা সিলেক্ট করে আমরা দেখব কি, কিন্তু একের নিচে থাকলেই যে আমার ট্রিটমেন্ট দেওয়া লাগবে এমন কোনো কথা নাই। আমরা সব ক্ষেত্রে ট্রিটমেন্ট দিব না, কথা হচ্ছে কোন ক্ষেত্রে ট্রিটমেন্ট দিব। তো একের নিচে যেগুলো দেখাবে সেগুলা হয় বিজিএ থেকে ভায়ার দূরত্ব দেখাবে,
অথবা ভায়া থেকে ভায়ার দূরত্ব দেখাবে। কি কি দেখাবে? বিজিএ থেকে ভায়ার দূরত্ব অথবা ভায়া থেকে ভায়ার দূরত্ব। আচ্ছা, আমরা যদি যাই, এটা কি দেখাচ্ছে বলেন তো? আমরা এটা কিভাবে বুঝবো যে কোনটার সাথে কিসের সাথে কি ডিসটেন্স দেখাচ্ছে এটা? ক্লিক করলে তো বোঝা যাবে। ডান পাশেরটা বিজিএ আর BGA বাম পাশেরটা এটা বিজিএ না, এটা আলাদা একটা প্যাড। আচ্ছা, আমরা নরমাল প্যাড। ভায়া থেকে বিজিএ অথবা ভায়া থেকে ভায়া, তাহলে আমরা ভায়া কিভাবে বুঝবো? আমরা এই ড্রিল লেয়ারটা অন করলে বুঝতে পারবো। এই ভায়া তো ড্রিল লেয়ারে থাকে। এই যে আমরা ড্রিলটাকে অ্যাক্টিভ করে যদি এইটার উপর ক্লিক করি, এটা হচ্ছে ভায়া। তার মানে এই প্যাডটা হচ্ছে আমার ভায়া প্যাড। তার মানে এই ভায়া প্যাড মানে ভায়াই ধরতেছি। আর যদি বিজিএটা অন করে রাখি, যে বিজিএ যদিও এখানে দেখলেও ক্লিক দিলেও বোঝা যাবে, কিন্তু ক্লিক দিয়ে সময় নষ্ট না করে আমরা এই কাজটা করার সময় এই বিজিএ লেয়ারটা আর ড্রিল লেয়ারটা অন করে রাখবো। তাহলে আমাদের দেখে বুঝতে সুবিধা হবে। আর ভায়া নর্মাল সাইজ হয় 20-এর মধ্যে, কিন্তু যদি ভায়া না হয় পিটিএইচ হতো তাহলে সাইজটা আর অনেক বড় হতো, দেখে বোঝা যেত যে এটা বড়। তারপরে প্রথম দিকে যদি আপনাদের বুঝতে অসুবিধা হয় যে এটা ভায়া কিনা, ড্রিল লেয়ারটা অ্যাক্টিভ করে মাঝখানে ক্লিক দিয়ে দেখবেন যে আসলে কি। পরবর্তীতে দেখতে দেখতে আপনাদের অভ্যস্ততা আসবে যেটা আসলে ভায়া, দেখেই বুঝে যাবেন। আচ্ছা, তাহলে এখানে কি দেখাচ্ছে? ভায়া থেকে বিজিএর ডিসটেন্স, তাই না? জি ভাই। আচ্ছা, নেক্সটে যাই। এটা কি দেখাচ্ছে? এটা ভাইয়া সেম, ভায়া থেকে বিজিএ দূরত্ব দেখাচ্ছে। এটা এটাই তো দেখাইলেন ভাইয়া এখন। না না, এটা ছিল, নেক্সটে আসছে। এটা কি? ও হ্যাঁ, এটাও ভাইয়া বিজিএ ভায়া। সাকিব ভাই, সাকিব ভাই কি আছেন? সরি ভাই, আমি মিউট হয়ে গেছিল। বিজিআর ভাইয়া। এটা কি সাইফুল ভাই? BGA ভাইয়া। এটা BGA ভাইয়া। বলতে থাকেন। BGA ভাইয়া। বিজিএ ভাইয়া। বিজিআর BGA ভাইয়া। ভাইয়া। BGA বিজিএ ভাইয়া। ভাইয়া। BGA ভাইয়া। বিজিএ ভাইয়া এখন পর্যন্ত। যে ভাইয়া বিজিএ বিজিএ ভাইয়া। মানে আমাদের এই প্যাড এখানে টু প্যাডে দুইটা দেখাতে পারে, এক হচ্ছে বিজিএ টু ভায়া আর একটা হচ্ছে ভায়া টু ভায়া। তো এই ফাইলে সবগুলাই বিজিএ টু ভায়াই শো করতেছে। জি ভাই। আচ্ছা, তো আমরা একটু আগে বললাম যে এই দুইটা দেখাইতে পারে, দুইটা বিজিএ ভায়া আর ভায়া টু ভায়া। তো যদি ভায়া টু ভায়া শো করে তাহলে আমাদের একের নিচে হইলেও আমাদের কিছু করা লাগবে না। জি ভাই। যদি ভায়া থেকে ভায়া দেখায় একের নিচে আছে, আমরা ওইগুলা কিছু করব না। করবো কোনগুলা? যেগুলা বিজিএ থেকে ভায়া দেখাচ্ছে। ভাইয়া টু ঠিক ভাইয়া আছে? দেখালে ওটা কিছু করবো না। না, ওটা কিছু করব না। তাহলে এখন কি করব আমরা? এই বিজিএ টু ভায়া তো পাইলাম, এখন কি করা লাগবে? আমরা বিজিএটাকে রিসাইজ করে দিব, আর কোনো কাজ নাই, এই ওয়ান এন্ড অনলি কাজ। এবং এগুলা আপনার রিসাইজ করার অপশন থাকবে। ঠিক আছে? আচ্ছা, দেখি আমার এটা বিজিএ কত? 14.5। ঠিক আছে, আমার ওয়াইজি তে কত ছিল? ওয়াইজি তে 11, 12, 13, 14, মানে 3.5 বেশি আছে। মানে এটা কিন্তু কমানো হয় নাই, তাই না? জি ভাই। তাহলে আমরা কি করব? আগে 0.5 কমাবো। কমায় আমরা একটু মেপে দেখব যে 1 হয়েছে কিনা। হয়েছে না 1? জি 1.2 ভাই। হয়ে গেছে। জি ভাই। হ্যাঁ, তার মানে এটা শেষ। এবার আমরা প্রিভিয়াসে যাব। কত? 15.5, ওই একই। কত কমাই দিলাম? 1 হয়ে গেছে।
প্রিভিয়াস। এটা তো ম্যাক্সিমাম তাহলে 0.5 রিসাইজ করলে হয়ে যাবে। না না, কোনো ক্ষেত্রে আপনার 1ও হইতে পারে, 1ও করা লাগতে পারে। 15.5 মানে যতই লাগুক না কেন, মানে আপনি করে দেখবেন, হয়ে গেলে একবারই, না করলে দুইবার, আর দুইবারে হবেই, এ বিষয়ে কোনো সন্দেহ নাই। আচ্ছা এটা ভাই তো এটা, কোনোভাবে হ্যাঁ ভাই বলেন। আপনি শেষ করেন। এটা ভাই বলছিলাম আর কি, যদি আগে যদি রিসার্চ করে ফেলতাম না, এই ওইগুলো এখানে দেখাবে না, ওগুলো এটা একটা দেখাবে না। মজার জিনিস না। আগে আমরা করছি কোনগুলা, বিজিএ থেকে লাইন, ওই ক্ষেত্রে আমরা বিজিএ গুলো সিং করছিলাম। এখন তো দেখাচ্ছে বিজিএ থেকে, অর্থাৎ প্যাড থেকে প্যাড, আমরা তো প্যাডের জায়গায় এর আগে ঠিক করিনি, সুতরাং এগুলো আমরা আগে রিসার্চ করি না, এটা নিশ্চিত থাকেন। ঠিক আছে। আচ্ছা ভাই, এখন আমার কোশ্চেন হচ্ছে ভাই, এখানে তো কোনোভাবেই বিজিএ থেকে বিজিএ সাধারণত দেখাবে না, না তাই না না ভাইয়া? না না, বিজিএ থেকে বিজিএ দেখাবে না। এটা একটা মজা, এটাই আপনার একই, মানে রুলস একটাই নিয়ম, খালি বিজিএটা সিং করতে হবে, এবং বিজিএ সিং করার মতো সিচুয়েশনেই থাকবে। শোনা, এই যে এইখানে এটা দেখা যাচ্ছে স্ট্রিং করা হয়েছে। ও আচ্ছা, এটা তো একটু আগেই করলাম, সরি, এটা 1 তো আছে। আচ্ছা ভাই, এই ভায়া প্যাডের সাথে লাইনের কোনো ডিস্টেন্সের কোনো কিছু আছে? এই এই স্টেপে নাই, এটা তো অবশ্যই আছে, পরবর্তীতে আছে। আমি তো ডাবল ক্লিক করে কি দেখতেছি, রিসার্চ ওটা নাকি? ওটা করার আগে রিসার্চ করা হয়েছিল কিনা। যদিও করা আমরা জানি, তারপর আমরা শিওর হয়ে নেবো যে আদৌ জি কি ভাই। অবস্থা। এই দেখেন, এটা কিন্তু এক হয় নাই, তাহলে আবার রিসার্চ। মানে আরেকবার দিতে হবে। যদি ভাই এটা খুব কাছাকাছি হয়, যেমন মনে করেন ভাইয়া যে আমার 0.999 মিল, সেক্ষেত্রে না, জিরো সেক্ষেত্রে পয়েন্ট আপনাকে নাইন আবার নাইন করতে হবে, নাইন সে আবার আবার করতে হবে, করতে মানে হবে। এক না পারফেক্ট হওয়া 1 মিল পর্যন্ত করতে করতে হবে। হবে। হুম। আচ্ছা
প্যাড টু প্যাডের ট্রিটমেন্ট সব সেম। এই হচ্ছে আমাদের প্যাড টু প্যাডের কাজ। ক্লিয়ার? সহজ না? জি ভাইয়া। জি জি ভাইয়া। ভাই। আচ্ছা ভাই, এখন কি আপনার ওই যে মানে বিজি এর সিলেক্ট করা লাগবে না, মানে এমনিতে ফুল লেয়ার ই করলেই হবে, চেক দিলেই হবে? বুঝলাম না। মানে ওই যে ফিচার ইনস্টাগ্রাম থেকে আপনার ওই যে বিজিএ গুলো সিলেক্ট না করার না না পরে না 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 না, ওটা করা লাগবে না। ফুল লেয়ারেই চেক দিবেন, সমস্যা নেই। দেখেন এগুলো এখন আর 0 নাই, তাই তো? বুঝতে পারছেন তো? জি ভাইয়া। জি ভাই। এখন ভাই একটা কোশ্চেন আছে, এটা হচ্ছে কি ভাই আমার এখানে তো ভাই লেখা হচ্ছে গিয়ে প্যাড টু সার্কিট, সেই ক্ষেত্রে ভাইয়া বুঝলাম না, প্যাড টু সার্কিট মানে আমরা তো প্যাড টু সার্কিট এখনো আসিনি। ওখানে ও, দুইটা মানে স্টেপ একই ছিল। সাইডে দুটো স্টেপ লেখা আর কি, কারণ জিজ্ঞেস করলাম। হ্যাঁ, প্রথমটা তো প্যাড টু প্যাড, আমরা দ্বিতীয় নাম্বারটা হচ্ছে প্যাড টু সার্কিট। আমরা এখন প্যাড টু সার্কিটে আসিনি। আচ্ছা। এই যে 2 নাম্বারটা হচ্ছে প্যাড টু সার্কিট। এর নিচে কয়টা আছে? একের নিচে 8টা।
কি দেখাচ্ছে? বিজিএটার এই ডিআরএলটি টা অ্যাক্টিভ করে নিতে হবে। ভায়া টু ভায়া। ভেয়া টু ভেয়া দেখাচ্ছে এখানে। তো ভাই টু ভাই এখানে কি করতে হবে? কিছু করবো না। কিছু না করলেও হবে। এটা এটা ভায়া টু ভায়া। কিছু করা লাগবে না। এটা এটাও কিছু করা লাগবে না। ভায়া টু এটাও ভায়া। কিছু করা লাগবে না। এটা করা এটা লাগবে না। এটা এটাও করা লাগবে না। এটা এটা করা এটা লাগবে। করা লাগবে। কত আছে? 15.5। এটা করা লাগবে। এই হচ্ছে আমাদের প্যাড টু প্যাড, আর কোনো কিছু নাই। ক্লিয়ার? জি ভাইয়া। জি ভাইয়া। এবার আসি প্যাড টু সার্কিটে। প্রথম কথা হচ্ছে প্যাড টু সার্কিটে একের নিচে যেগুলা থাকবে সেগুলো এক করতে হবে, সে যেখানেই থাক না কেন, যাই হোক না কেন। প্যাড টু সার্কিটে এসে একের নিচে যা থাকবে সব আগে এক করা লাগবে। বলেন তো কি বললাম? প্যাড টু সার্কিটে যা থাকুক না কেন এক করা লাগবে। মানে একের নিচে যেখানেই থাকুক না কেন, বোর্ডের যার সাথে যাই থাকুক না কেন, ডিস্টেন্স আমার এক করাই লাগবে আগে। এটা হচ্ছে প্রথম কাজ। তো আমরা এই এক রাখতে গেলে কিভাবে রাখতে পারি? প্রথম কথা হচ্ছে লাইনটাকে মুভ করে রাখতে পারি, লাইনটাকে রিসাইজ করে রাখতে পারি। এই দুটো অপশন। আমরা লাইনটা সরাবো অথবা লাইনটা রিসাইজ করবো। তাহলে আমরা এখন আগে দেখি। এখানে 21, 22, 23, 25টা আছে একের নিচে। আগে 25টাকে এক করে নিই। ডিডিআর এর মধ্যে, এখানে নরমালি ডিডিআর এর মধ্যেই দেখায়। আচ্ছা, তাহলে আমরা এখন কি করে এটাকে এক করতে পারি? আছে হচ্ছে 0.005। আমাদের টার্গেট কি, মানে সমাধান কি কিভাবে হবে? এটা মুভ ট্রিপলেট দিয়ে না, যে ই করলে কি বলে, বাস এডিটর দিয়ে আমায় দিলেই তো হয়। হ্যাঁ, বাস এডিটর দিয়ে আপনি প্যাডের সাথে লাইন তো করতে পারবেন না, লাইনের সাথে লাইন করতে পারেন। ফিচারের মাধ্যমে হয়, যদি ওই যে উপর প্যাড আর নিচের প্যাডটা দিয়ে করে দেই। আচ্ছা, হ্যাঁ সেটা হয়, বাট আমরা 2.5 তো ঠিক রাখলে মাঝখানে মাঝ বরাবর আমাদের রাখার উদ্দেশ্য না। আমাদের তো এখানে মাঝ বরাবর থাকতে হবে না, এটা তো বিজিএ করতেছি না। মানে এক পাশে এক রাখতে যাচ্ছেন। হ্যাঁ, আমরা এটা সরাই তাহলে দিলেই তো হয়ে কন্ট্রোল যাচ্ছে। ডি। তাহলে ভাই ওই নিচের লাইনের সাথে আবার এটা ডিসটেন্সটা কমে যাবে দুইটা না? সিলেক্ট করে ভাই হ্যাঁ কন্ট্রোল ডি। হ্যাঁ, আমি এটাই বলতে চাচ্ছি। আগে আমরা যখন সরাবো তখন ক্লিক করে শিওর হব যে এটা নরমাল লাইন নাকি পাইপ। এটা কি? লাইন। লাইন। এটা কি? এটা হচ্ছে গিয়ে ইম্পিডেন্স পাইপ। লাইন, মানে পাইপ। পাইপ পাইপ ভাইয়া। তো লাইন বললেন কেন? ওই যে তোমার মাথায় আছে। তাহলে আমরা যেহেতু আগে দেখে নিব পাইপ, দেখেন এইটা একটা সিঙ্গেল, তার মানে আমরা নিঃসন্দেহে এটা পাইপ না, একটা লাইন। তাহলে আমরা এটাকে মুভ করে দিই। হ্যাঁ, একটা বিষয় আর কি, ওই যে পাইপ যেটা বলেন ওটা ওই যে ফিচার থেকে করা যাবে না, না? ওইটা আসতেছে আমি আসতেছি। দুইটা একসাথে সিলেক্ট করে নিলেই মুভ হ্যাঁ, করলে হ্যাঁ। হবে। না আর কি আমি করতাম তো, আবার ভুল নাকি আবার আমারটা। আচ্ছা, আমি একটু বলে শেষ করি। জি ভাই। তখন এই ডিডিআর এর ভিতরে ডিডিআর থেকে লাইনের দূরত্ব ঠিক আছে একের কম আছে, আমরা এক বানাবো, ঠিক আছে, খুব ভালো কথা। কিন্তু আমরা সর্বোচ্চ চেষ্টা করব যেন এদের মাঝখানে 2 রাখা যায়, না হলেও অ্যাটলিস্ট যেন 1.5 থাকেই। আমাদের টার্গেট একের কম আছে এক বানানো, তার মানে এই না যে আমাদের একই বানাতে হবে, পরবর্তীতে আবার ওই একগুলাকেও আমাদের কারুকাজ আছে। আমরা সেই কাজটা আগে থেকে একটু করে রাখতে চাচ্ছি, যে
যাতে কমপক্ষে 1.5 থাকেই, 2 হলে খুব ভালো। কিন্তু আমি আর বেশি বাইরে বের করতে চাচ্ছি না, বা এখানে বের হয়ে গেলে সবুজ বের হয়ে যাবে, এই কারণে আমি আর বের করতেছি না। কিন্তু দেখলাম যে হ্যাঁ 1.5 এর উপরেই আছে, তার মানে ঠিক আছে মোটামুটি। আচ্ছা, তাহলে এটা যেহেতু আমাদের পাইপ, আমরা দুইটা একসাথে সিলেক্ট করে অল্টার ডি চেপে তারপরে নিয়ে আসি। কত হলো? 1.6 2.2। ঠিক আছে, এবার ঠিক আছে, কারণ 1.5 আমাকে অ্যাটলিস্ট রাখতেই হবে। আচ্ছা, এটা কি? এটাও পাইপ। এটা ধরবো, এটা কিন্তু অল্টার ডি দিয়ে হবে না, এটা কন্ট্রোল এক্স দিয়ে করতে হবে। কত? 2.2 1.6। ঠিক আছে, মানে 1.5 এর উপরেই আছে। এটা তো দেখে বোঝা যাচ্ছে যে এটা পাইপ না। চেষ্টা থাকবে 2, 1.89, সমস্যা নেই, না হলে 1.5 কমপক্ষে রাখতেই হবে। বা আমরা এটা এভাবেও বলতে পারি যে প্যাড টু সার্কিটে আমাদের এই গ্রাফ থেকে যেগুলো একের নিচে আছে সেগুলো আমাদের কমপক্ষে 1.5 করতে হবে। ঠিক আছে, আপনারা এইভাবে খেয়াল মানে লিখে রাখেন, নোট করে রাখেন। প্রথমে ওই যে ডিডিআর স্লট করার সময় আমি আর কি এটা মেনটেন করি। আপনি হ্যাঁ, আগে হ্যাঁ, বলছিলেন এটা। হ্যাঁ, এটা শুধু ডিডিআর স্লটের ক্ষেত্রে। হ্যাঁ, না না, ওই আগে বলছিলেন ভাই এই কথাগুলো, তখন আমি করার সময় আর কি সব মেনটেন করে রাখতাম, মানে যতগুলো করছি আর কি। আর এই প্যাড টু সার্কিটে আপনার এখানে একের নিচে যেগুলো শো করে সাধারণত সবগুলাই ডিডিআর এর ভিতরেই শো করে। এটা আমার একের কম ছিল, বাড়াইতে যায় এটা আবার একের 1.5 নিচে চলে আসছে। মানে এখন আমার এটাও একটু উঠাই দিতে হবে। এবং এটা করতে যাই দেখতে হবে যে লাইন টু লাইন আবার ডিসটেন্স ঠিক থাকে, মানে সব দিকেই খেয়াল রাখতে হবে। ডিডিআর এর মধ্যে লাইন টু লাইন কত থাকতে হবে? 2.5। হুম। এটা কিন্তু পাইপ।
বুঝতেছেন তো? জি ভাইয়া। জি ভাইয়া। ভাইয়া আমি যে জিনিসটা বলতেছিলাম আর কি, যে আপনি এখন যেটা করতেছেন না ভাইয়া, হ্যাঁ এটা আমি ডিডিএস যে সময় করি না, তখন আমি এইসব এগুলো করি, মানে লাইন ঠিক করার পাশাপাশি আচ্ছা আচ্ছা। এগুলো মেনটেন করি। ঠিক আছে। সমস্যা নেই। ওখানে যদি আপনি দেখেন যে 1.5 এর নিচে আছে, ওখানে 1.5 তখনও করে দিতে পারেন, হ্যাঁ, সমস্যার কিছু নাই। মানে লাইন করার পরে আমি আবার দেখি যে 1.5 এর নিচে নেমে গেলো নাকি আবার কোনোটা, তখন আমি এইসব করি। আর ভাইয়া আপনি না বলছিলেন যে দুই থাকলে, রেশিও থাকলে ওটা ওই হুম 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 দুটো ধরে আমি এখানে করলাম না এই কারণে, কারণ এটাও যদি উঠাই যে এটার সাথে একটা ক্ল্যাশ হয়ে যায়। জি ভাইয়া। আরো তো পক্ষে ওইভাবেই করবেন। আপনি যদি সিচুয়েশন যদি বেশি খারাপ হয় তাহলে আর কিছু করার নাই, তখন না করলেও হবে। জি ভাইয়া। এটা পাই।
আচ্ছা হয়ে গেছে, আমরা আবার একটা রান দিব। দেখছেন যে এখন আমাদের একের নিচে কিন্তু আর নাই। জি ভাই। আচ্ছা এখন একটু খাতা কলম নেন বা একটু যেভাবে বুঝতে পারেন সেভাবে একটু বোঝার চেষ্টা করেন। আমাদের এখানে প্রথমে দেখবো যে আমরা 1 থেকে 1.5 আগ পর্যন্ত কয়টা আছে এখানে? আটটা। 8টা, 4, 5 আর 3 8টা। এবং তারপরে দেখবো 1.5 থেকে 2 এর আগ পর্যন্ত কয়টা আছে? 12 আর 10 22, 23, 24, 25 আর 10 35, 35 আর 9 44, 44 আর 8 কত? 52টা, তাই তো? হ্যাঁ। আচ্ছা তার 1.5 থেকে 2 পর্যন্ত। হুম ব্যাপারটা 2 মিলে হচ্ছে 8 পর্যন্ত না ভাই, 2 মিল পর্যন্ত? মানে এই যে 2 থেকে শুরু না, তার আগ পর্যন্ত। আচ্ছা। এখানে হিসাবটা হচ্ছে এরকম, করেন 1 থেকে 1.5 এর আগ পর্যন্ত এখানে আছে কয়টা? 8টা। আর 1.5 থেকে 2 এর মধ্যে মনে করেন এখানে আছে 40টা সাপোজ। জি। অর্থাৎ আমরা এটা এইভাবে খেয়াল করতে হবে যে 1 থেকে 1.5 এর আগ পর্যন্ত এবং 1.5 থেকে 2 এর আগ পর্যন্ত টোটাল যোগফল যদি 50 এর বেশি হয়, টোটাল যোগফল যদি 50 এর বেশি হয়, তাহলে আমরা এই 1 থেকে 1.5 এর আগ পর্যন্ত যেগুলো আছে সেগুলোকে 1.5 করে দিব।
আর কিছু করা লাগবে না। ব্যাপারটা কি বোঝা গেল? টোটাল যোগফল যদি 50 এর বেশি হয় তবে আচ্ছা, আমি আবার বলতেছি, মনে করেন 1 থেকে 1.5 এর আগ পর্যন্ত আছে 20টা, আর 1.5 থেকে 2 এর আগ পর্যন্ত আছে 20টা। তাহলে 40টা। কি 50 এর কম না? জি ভাইয়া। সেক্ষেত্রে আমাদের হল তখন সবগুলাকে আমাদের 2 করে দিতে হবে। যদি এক 50 থেকে- আমি বলি 1 থেকে 1.5 এর আগ পর্যন্ত একটা ভাগ, 1.5 থেকে 2 এর আগ পর্যন্ত একটা ভাগ, তো 2টা ভাগ মিলে অর্থাৎ 2টা ভাগের যোগফল যদি 50 এর কম হয় তাহলে আমরা সবগুলাকে 2 করে দিব, আর যদি 2টা ভাগের যোগফল যদি 50 এর বেশি হয় তাহলে আমরা যেগুলো 1.5 নাই সেগুলাকে 1.5 পর্যন্ত করে দিব। এবার কি বোঝা গেল? আমি একবার বলি ভাইয়া, বলেন। যদি দুইটা ভাগের যোগফল 50 এর বেশি হয় তাহলে আমাদের 1.5 করে রাখতে হবে, আর যদি 50 এর কম হয় তবে আমাদের 2 করে রাখতে 2 হবে। করে রাখতে হবে, হ্যাঁ। তখন আমরা মনে করি যোগফল 50 এর কম, তাহলে আমরা এই 1 থেকে 2 এর আগ পর্যন্ত সব সিলেক্ট করে আমরা 2 করে দিব। আর যদি এই দুইটার যোগফল 50 এর বেশি হয় তাহলে যেগুলো 1.5 এর নিচে আসছে শুধু ওইগুলাকে 1.5 করে দিব। বুঝতে পারছেন শরীফ ভাই? জি ভাইয়া। সাকিব ভাই বুঝতে পারছেন? জি ভাই, আমি লিখে নিচ্ছি কথাটা। হুম। যদি ভাইয়া 2 করতে হয় তাহলে সেক্ষেত্রে 1 থেকে মানে যা আছে 2 পর্যন্ত এর আগের সবগুলোই 2 করে দিতে হবে। হ্যাঁ হ্যাঁ আর হ্যাঁ যদি 1.5 করতে হয় সেক্ষেত্রে 1.5 এর আগে যা আছে সেগুলাই 1.5 হ্যাঁ করতে হবে। আচ্ছা ভাই, হ্যাঁ। এখন ভাই একটু আমি 1.5 এরটা লিখলাম ভাই, এখন 1. আর 2 করতে হবে ভাই কখন? এটা আমি একটু লিখতে যে মিস করে ফেলছি কথাটা। একবার বলেন। মানে ভাই 1.5 তো করতে হবে আমার 1 থেকে আমার 1.9 মিলের মধ্যে যতগুলো কম্পোনেন্ট আছে তার যদি টোটাল 50 এর বেশি হয় সেক্ষেত্রে আমরা 1 থেকে 1.4 পর্যন্ত যে কম্পোনেন্ট গুলো আছে এগুলাকে আমরা 1.5 করব। হুম হুম। আর আমরা 2 মিল করব কখন ভাইয়া? আমি লিখতে যদি যাওয়া এই কথাটা মিস 1 করছি। থেকে 2 এর আগ পর্যন্ত টোটাল কম্পোনেন্ট সংখ্যা 50 এর কম হয় তখন 2 আচ্ছা করতে হবে। আর যদি 50 এর বেশি হয়ে যায় তাহলে 1.5 থাকলেই হবে। আচ্ছা ঠিক আছে। আর যদি ভাই 50 থাকে 50 থাকলেও আমাদের 2 করে দিতে হবে। এই হিসাবটা শুধুমাত্র ডিডিআর স্লটের জন্য। তাহলে আমরা এগুলো আগে সিলেক্ট করে দেখি, এগুলো সাধারণত ডিডিআর এর ভিতরেই হয়, তারপরে আমরা ডিডিআর স্লটের জন্য, কারণ এগুলো আমাদের দের নাই। এখন বুঝতে পারছেন আমি কেন একটু আগে বললাম যে অ্যাটলিস্ট যেন দের থাকেই, কারণ আমাদের দের কিন্তু করাই লাগবে, 2 নাও করা লাগতে পারে, যেমন যদি 50 এর বেশি হয় তাহলে কিন্তু আমাদের 2 করা লাগতেছে না, কিন্তু সবসময় আমাদের এই দেড়টা করাই লাগে প্রথমটা, এটা মানে বাধ্যতামূলক, কারণ এই দেড়ের নিচে 50টা শুধুমাত্র থাকে না, এটা কমই থাকে। সুতরাং এই ডিডিআর এর ভিতরে চেষ্টা করবেন যেন অ্যাটলিস্ট দেড় রাখতে হয়, মানে রাখতে পারেন। কত আছে 1.2, এটা কি পাইপ? হ্যাঁ এটা পাইপ। ওকে, অল্টার ডি 1.9, ঠিক আছে। পাইপ, হ্যাঁ এটাও পাইপ। অল্টার ডি দিলে কি বেস্ট ফিট করা লাগে? না না না, অল্টার ডি দিলে তো বেস্ট ফিট করা লাগে না। ওই যে এখানে কন্ট্রোল অল্টার ডি, এক্স দিলে করতে হবে। হ্যাঁ হ্যাঁ, কন্ট্রোল এক্স মানে তো মুভ, আর মুভ করলেই আমাদের বেস্ট ফিট করতে হবে।
এটাও 5। এই দেখেন, এই যে আমার এইটা নড়ালে কিন্তু এই বামে ডানেও কিন্তু নড়তেছে, কিন্তু কন্ট্রোল এক্স দিলে যে দুইটা সিলেক্ট করবেন শুধু ওই দুইটাই নড়বে। এটা নরমাল লাইন। এখন ভাই যেটা বলতেছেন, এখন আমরা সব এই দুটাকেই একসাথেই করব, কারণ এটা এদিকে একটু নামলে এটার সাথে কোনো সমস্যা হয় না, এই কারণে। জি স্যার। হয় হয় এটা কমে গেছে। সহজ না? একটু ভাই আমার কাছে ক্যাচাল কঠিন মনে হচ্ছে, এটা ক্যাচ করে দেখি এখন। বাকি দুইজনের কাছে কি ক্যাচাল মনে হচ্ছে? একটুখানি ভাইয়া। ডিরেসলরটা আমি ওই যে ফিচার দিয়ে বললাম না, ফিচার দিয়ে আমি টান দিতাম তো এত ইজি মনে হয়ে গেছে, এখন আবার এটাগুলো দেখে আর কি হচ্ছে কেমন লাগতেছে। একটুখানি মানে কনফিউশন লাগতেছে, যে একদিন প্র্যাকটিস করি। ভাই আরেকটা জিনিস, এখানে কথাটা হচ্ছে প্যাড টু সার্কিট টোটাল জিনিসটা তো ভাই হচ্ছে আমাদের ডিডিআর স্লটে হবে, তাই না ভাইয়া? না না না, ডিটেল এর বাইরেও হবে। বাইরেও হবে? তো ভাই মানে আমরা যে এই যে যেই জিনিসটা আমাদের দেখাইলেন, ওই যে মানে কথাটা যে 1.5 এর হ্যাঁ, ওই করতে হবে হিসাবটা শুধুমাত্র এই ডিডিআর এর জন্য।
আমি আসতেছি, ক্লিয়ার করে দিচ্ছি, সমস্যা আচ্ছা, নেই। অনেক বেশি ক্লিয়ার হতো ভাইয়া। সেই যে প্যাড টু সার্কিট এখন আমাদের 1.5 থেকে। আচ্ছা, তাহলে আমাদের এই কাজটা করার পরে আমাদের করতে হবে কি, এই ডিডিআর স্লটের যে কোনো একটার উপর আগে ডাবল ক্লিক করে সবগুলো ডিডিআর স্লট সিলেক্ট করতে হবে। সাধারণত ডিডিআর স্লট থাকে হচ্ছে 576টা। এটা কিন্তু সব ফাইলের ক্ষেত্রে এক নাও হইতে পারে, ম্যাক্সিমাম ফাইলের ক্ষেত্রেই ডিডিআর স্লট 576টা থাকে। এটা মানে জানার কোনো বিষয় না, জাস্ট বলে রাখলাম, কারণ অনেক সময় ডিডিআর স্লটের উপর ডাবল ক্লিক করলে বাইরেও দু একটা করে সিলেক্ট হয়ে যেতে পারে। ওগুলো হয়ে গেলে ওগুলো ডিসিলেক্ট করে দিতে হবে। আচ্ছা, এখন আমরা ডিডিআর স্লট গুলো ডাবল ক্লিক করে সিলেক্ট করব, সিলেক্ট করে নতুন একটা লেয়ারে মুভ করে ফেলবো। একই সাথে আমরা বিজিএ গুলাও মুভ করব, একই লেয়ারে মুভ করলাম। এই দুইটা মুভ করার পরে আবার সিগন্যাল লেয়ার চেক দেব। আচ্ছা, এইটা মুভ করার পরে আমরা প্যাড টু সার্কিটে কি দেখব? আমরা প্যাড টু সার্কিটে দেখব হচ্ছে 2.5 পর্যন্ত, যাই যতই থাকুক না কেন আমরা 2.5 পর্যন্ত দেখব, ঠিক আছে? আচ্ছা, তার আগে আরেকটা ছোট্ট কাজ করে নেব, সেটা হচ্ছে এই ড্রিল লেয়ার থেকে আমরা ইউজার ফিল্টারের মাধ্যমে প্লেটেড হোলস বা পিটিএইচ গুলা নতুন একটা লেয়ারে কপি করব। নাম দিব পিটিএইচ। কেন এটা করলাম? এটা করার কারণ হচ্ছে আমাদের পিটিএইচ থেকে লাইনের ডিস্টেন্স কমপক্ষে থাকতে হবে 2 মিল। লিখে রাখেন, আমাদের এখানে আরেকটা রিকোয়ারমেন্ট হচ্ছে পিটিএইচ থেকে লাইন 2 থাকতে হবে কমপক্ষে। বুঝছেন? হ্যালো, একটু নেবে। জি ভাইয়া। আমাদের পিটিএইচ থেকে লাইন থাকতে হবে 2 মিল এবং তিন প্যাড থেকে লাইন থাকতে হবে 2.5 মিল। 3 পেট থেকে? হ্যাঁ, তিন প্যাড থেকে। তিন প্যাড কোনগুলা? 4 কোনা যেগুলা থাকে সেগুলাই ম্যাক্সিমাম তিন প্যাড। আর যেগুলো অনেক সময় গোল তিন প্যাডও থাকতে পারে, সেটা চেনার উপায় হচ্ছে তিন প্যাডের ভিতর দিয়ে কোনো ড্রিল যায় না, অর্থাৎ গোলাকার কোনো প্যাডের মধ্যে দিয়ে যদি ড্রিল না যায় তার মানে বুঝে নিতে হবে সেটা গোলাকার তিন প্যাড। তবে নরমালি 4 কোনা যে প্যাডগুলো থাকে ওইগুলাই তিন প্যাড হয়, কিন্তু গোলাকারও হতে পারে। 3 ফিট থেকে লাইন দূরত্ব 3.5 মিটার থাকতে হবে। 2.5 পিটিএইচ থেকে লাইন 2, 3 থেকে লাইন 2.5। ভাইয়া ড্রিল থেকে মুভ করলেন, ওটা কোনটা সিলেক্ট করছিলেন ইউজার ফিল্টার থেকে? ড্রিল থেকে কোনো কিছু মুভ করা যাবে না, কপি করছি। কপি করছেন? করছিলাম নাকি? না না না, ভাইয়া, আমি তো মুভ করছি ডিডিআর আর এই বিজিএ গুলা, আর ড্রিল থেকে কপি করছি হচ্ছে পিটিএইচ গুলা। পিটিএইচ হচ্ছে এই যে ইউজার ফিল্টার, তারপরে আবার ইউজার ফিল্টার,
নিচের দিকে সিলেক্ট প্লেটেড হোলস, এটা হচ্ছে মানে প্লেটেড হোলস মানে পিটিএইচ, সিলেক্ট পিটিএইচ বা সিলেক্ট প্লেটেড হোলস। এটা ডাবল ক্লিক করলাম, ড্রিল থেকে অবশ্যই সিলেক্ট হয়ে গেল, তারপর আমরা কপি দিলাম, নতুন একটা লেয়ারে নিলাম, নাম দিলাম পিটিএইচ। বুঝতে পারছেন? জি ভাইয়া। জি ভাইয়া। আচ্ছা, এখন তাহলে আমাদের যেহেতু পিটিএইচ থেকে লাইন থাকতে হবে 2, তাহলে আগে আমরা 2 এর আগ পর্যন্ত সিলেক্ট করলাম, 2 এর আগ পর্যন্ত সিলেক্ট করে আমরা এখন দেখবো কি কোথা থেকে কি দেখাচ্ছে, এবং অবশ্যই আমরা ড্রিল এবং পিটিএইচটা অন করে এখানে কি লেয়ার্স রাখবো। এটা হচ্ছে কি দেখাচ্ছে এটা? ভাই পিটেস টু লাইন। ভায়া টু লাইন। পিটিএইচ আমি অন করে রাখছি, পিটিএইচ হলে এই কালারটা এই যে এরকম হয়ে যাবে, আর নরমালি লাল আর সবুজ ড্রিলের উপরে পড়ে আমার হলুদ হয়, মানে হলুদ মানে এটা হচ্ছে ভায়া। এটা আপনার কালারটা নিজেরাই বুঝতে পারবেন পরে। পিটিএইচ হলে এখানে সাদা হয়ে যেত, কারণ একসাথে 3টা লেয়ার আছে। জি ভাইয়া। ভায়া থেকে লাইন, আমরা ভায়া থেকে লাইন এখানে দেখতেছি না, ভায়া লাইন দেখতেছি না, ভায়া লাইন, ভায়া লাইন, ভায়া লাইন, তার মানে আমাদের পিটিএইচ পড়ে নাই। খুব ভালো কথা, আমরা পিটিএইচটা অফ করে দিই। এখন আমরা দেখবো 2.5 এর আগ পর্যন্ত কি দেখতেছি, যে কোনো টিন আছে কিনা, কারণ আমার টিন থেকে লাইন কমপক্ষে 2.5 রাখতে হবে, সেই জন্য আমরা 2.5 আগ পর্যন্ত সিলেক্ট করলাম। এখন আমরা দেখবো যে কোথাও টিন পড়ে কিনা। ভায়া লাইন, ভায়া লাইন, ভায়া লাইন, ভায়া 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 ভায়া, এটা কি? এটা ভাইয়া বিজি। না না না, বুঝতে তো অন করা নেই। কি বললাম, এটা একটা প্যাড, এর মাঝখান দিয়ে ড্রিল যায় নাই, তার মানে এটা কি? প্যারাটিন প্যাড। টিন টিন প্যাড। প্যাড। এটা হচ্ছে টিন প্যাড, এটা গোলাকার টিন প্যাড। কত থাকতে হবে? 2.5 আছে 2.4। আমরা লাইনটা একটু সরাই দিব, পাইপ না, এটা নরমাল লাইন, সুতরাং আমরা জাস্ট একটু সরাই দিলেই হয়ে যাবে। 7 হয়ে গেছে, সমস্যা নেই, 2.5 থাকলেই হতো। এই হচ্ছে আমাদের একটু সার্কিট। এখন আমাদের এগুলো সব ডিসটেন্স মেইনটেইন করা শেষ। এখন এই বিজিএ আর ডিটিআর স্লট গুলো জায়গার জিনিস জায়গায় ব্যাক করে দেব। সেম প্রসেস তো জিবিএল তাই না ভাইয়া? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, অবশ্যই। এখন বলেন তো, একটু সামারাইজ করেন কেউ, যে আমরা প্যাড টু প্যাডে কি করলাম, প্যাড টু সার্কিটে কি শিখলাম। কি করবেন? ভাইয়া ভিডিও দেখে প্র্যাকটিস করা লাগবে আজকে। না না না, সেটা ঠিক আছে, যতটুকু মনে আছে আপনি এখন বলেন, বলতে বলতে আমি ধরাই দিচ্ছি, আরো ক্লিয়ার হয়ে যাবেন। এখন শুরু করেন। এটা বলো দেখি, আমার একটা জিনিস ক্লিয়ার লাগবে একটু। বলেন। ওই যে ভাই আমি যে বললাম ফিচার দুটো আমি টান দিয়ে দিতাম, এটা তো আর করা যাবে না? না না, এই 19-এর সিতে এসে ওভাবে করবেন না। না না, আমি ওই যে ওই ডিডিএস স্লট করার সময় আর কি ফিচার দুটো টান দিয়ে দিতাম ডিডিএস স্লটে দুটার মধ্যে। না না না, ডিভিএস স্লটের ভিতরে এভাবে করবেন না। ওই হাতেই করা লাগবে। হ্যাঁ, হাত দিয়ে করতে কি সমস্যা? টাইম লাগে তো বেশি, এই জন্য বলতেছি। একটু টাইম লাগুক, এখানে একটু টাইম লাগুক, সমস্যা নাই। ডিডিএসটা ইজি হয়ে গেছিল ভাই, এটা করতেছিলাম এর জন্য। আমাদের প্যাড টু প্যাড কমপক্ষে 1 থাকা লাগবে, আমি সামারাইজ করে দিচ্ছি। যদি 1-এর নিচে থাকে সেক্ষেত্রে আমরা 1-এর নিচে যেগুলো আছে সবগুলো সিলেক্ট করে যে দেখবো। এখানে প্যাড টু প্যাড আমাদের 2 ধরনের জিনিস দেখাতে পারে, এক হচ্ছে বিজিএ টু ভায়া, আর একটা হচ্ছে ভায়া টু ভায়া। যদি বিজিএ টু ভায়া দেখায়, আমরা শুধুমাত্র বিজিএ টু ভায়াই ঠিক করব, এক করব, কিন্তু ভায়া টু ভায়া যদি 1-এর নিচে থাকেও আমরা ওইগুলাকে কিছু করব না। আর বিজিএ টু ভায়া কিভাবে এক করব, বিজিএ গুলাকে রিসাইজ করে, একটাই উপায়, এইভাবেই করতে হবে। বুঝা গেল? আচ্ছা জি। আচ্ছা, প্যাড টু সার্কিটে আমাদের
কি করতে হবে, যেসব ফাইলে ডিডিআর থাকবে, কারণ সব ফাইলে কিন্তু ডিডিআর থাকে না, তো ডিডিআর এর ক্ষেত্রে আমাদের প্রথমে একের নিচে যেগুলো আছে সেগুলো এক করতে হবে, সে যেখান থেকেই থাকুক না কেন, যেখানেই দেখাক না কেন, ঠিক আছে, আমাদের এক করে দিতে হবে। আর নরমালি ডিডিআর এর ভিতরে যদি দেখায়, ডিডিআর এর ভিতরে আমরা এক না করে 1.5 অ্যাটলিস্ট করে দিব, যাতে পরবর্তীতে আমাদের কাজটা করতে সুবিধা হয়। তারপরে আমাদের একটা হিসাব থাকবে, ধরেন সব এক হয়ে গেল, তখন আমাদের একটা চার্ট দেখতে হবে যে 1 থেকে 1.5 এর আগ পর্যন্ত এবং 1.5 থেকে 2 এর আগ পর্যন্ত দুইটা আমরা ভাগ করলাম, দুইটা ডিভাইড করলাম, দুইটার যোগফল যদি 50 অথবা 50 এর কম হয় তাহলে আমাদের সবগুলোকে 2 করে দিতে হবে। আর যদি দুইটার যোগফল 50 এর বেশি হয় তাহলে যেগুলো 1.5 নাই ওইগুলাকে 1.5 করে দিতে হবে। জি ভাই। এটা করে দেওয়ার পরে আমরা ডিডিআর এবং বিজে গুলা মুভ করব, নতুন একটা লেয়ারে মুভ করে নিয়ে যাব। তারপরে আবার সিগন্যাল লেয়ার চেক দিয়ে দেখব যে 2 পর্যন্ত আমরা দেখব যে কোনো পিটিএইচ থেকে লাইনের দূরত্ব 2 এর কম থাকলে 2 করে দিতে হবে, এবং 3 থেকে লাইনের দূরত্ব 2.5 কম থাকলে 2.5 করে দিতে হবে। এই হচ্ছে আমাদের প্যাড টু সার্কিট। বুঝতে পারছেন এবার? জি ভাইয়া। জি ভাইয়া। আমরা জিবিএল এর ক্ষেত্রে কিছু কোশ্চেন আছে ভাই, জিবিএল এ তো আর ডিডিআর থাকে না, তাই না ভাই? হ্যাঁ থাকে, জিবিএল এ ডিডিআর থাকে? অবশ্যই থাকে। জিবিএল এ শুধু বিজিএ থাকে না। ভিজিয়ে থাকে না। দাঁড়ান এখনই দেখাই দিচ্ছি। ডিডিআর আর কি ব্যাপার, এটা শো করতেছে? এখানে আবার একটা লাইন টু লাইন আমার কম হয়ে গেছে, এটা করতে যাই এইখানে কম হয়ে গেছে। একটু জিবিএলটাও একটু ঘুরে আসি, জিবিএল এ কি বলতে চাচ্ছে। এই দেখেন জিবিএল এর ডিডিআর। জি ভাই। আমাদের প্যাড টু প্যাড কত থাকতে হবে? কমপক্ষে 1, এখানে বহুত আছে। আমি এটা এই ফাইলটা আমার পড়া, কালকে জিবিএলটা করে রাখছিলাম, যে শুরুই হয়েছে আমি 1.5 থেকে, কারণ আর আগে 0 পয়েন্ট ছিল, আমি এটা ঠিকঠাক করে রাখছি। সবগুলাই ডিডিআর এর মধ্যে। আচ্ছা ভাই, আপনি যে ওই যে টাইমটা বলছেন, এটা কি জিবিএল সহ, জিবিএল হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, অবশ্যই অবশ্যই জিবিএল সহ। পিটিএইচ টু লাইন দেখে বুঝতে হবে যে লাইন এটা পিটিএইচ নাকি ভায়া। ভায়া হলে ছোট হতো, এই দেখেন এটা প্লেটেড,
আর যদি আমরা একটা ভায়া দেখি, এই দেখেন এইগুলো হচ্ছে ভায়া, তাহলে দেখেন তো ভায়ার পিটিএইচ চোখ দেখে বোঝা যায় কিনা। এই হচ্ছে আমার ভায়া আর এই হচ্ছে সবগুলো পিটিএইচ। ভায়ার জি ভাইয়া থেকে বুঝতে পিটিএইচ পারছি। গুলো অনেক বড় হয়। আমরা এর আগে সাকিব ভাই মনে আছে তো যে 20-এর নিচের গুলা সব ভায়া হতো, আমরা আর জি 20-এর ভাইয়া, উপরের গুলো আমরা পিটিএইচ দিতাম। জি জি। আমরা এখানে দেখতেছি যে পিটিএইচ থেকে লাইন অথবা টিন থেকে লাইন দেখায় না, যদি থাকে তাহলে নাই। দেখো এটা আমি কাল পর্যন্ত মানে কালকে জিবিএলটা করে রাখছি, এটা আমাদের রানিং ফাইল, কাজের ফাইল আর কি। আর জিবিএল এর সার্কিট টু সার্কিট মনে আছে? হুম, সরি ভাই, বুঝলাম না কোশ্চেনটা। জিবিএল এর ক্ষেত্রে আমাদের সার্কিট টু সার্কিটের রিকোয়ারমেন্টটা মনে আছে কি? যেটা সার্কিট রিকোয়ারমেন্টটা, কারণ জিবিএল এ তো আমাদের বিজিএ নাই, তাহলে বিজিএ মানে বা ডেস লাইনের কি কি রিকোয়ারমেন্ট মনে আছে কিনা সেটা একটু জানতে চাচ্ছিলাম। আমার মনে হইতেছে আপনি তো বলছেন নাই, এগুলা উনিশের নাকি কাজ নাই পিছিয়ে যেতে। হুম, কি নাই? একটু মানে ভাইয়া কনফিউজড হয়ে গেছে আজকে। আচ্ছা, জিবিএল জিবিএল আমাদের জানি, সার্কিট আচ্ছা আমি বলে সার্কিট দিচ্ছি, আমি বলতেছি। জি ভাই। আমাদের জিবিএল এর সার্কিট টু সার্কিট, জিবিএল এ যদিও বিজিএ নাই, তারপরেও আমরা এই জিটিওটা তো আমরা জানি বিজিএর এরিয়া, জিটিও তে অন করলে বিজিএর এরিয়াটা আমরা দেখি, যেখানে আমরা জিটিএল এ বিজিএর মধ্যে 2.5 রাখি। যদিও জিবিএল এ বিজিএ নাই, তারপরেও আমরা জিটিও অন করে এই বিজিএ এরিয়ার ভিতরে আমরা 2.5 রাখতে পারি। জি ভাই, এটা হচ্ছে এক প্রথম রুলস। আর দ্বিতীয় রুলসটা হচ্ছে বোর্ডের যেখানেই থাকুক না কেন ডেন্স লাইন আমরা 3.3 করে দিতেই হবে। আর এটা নরমাল জিবিএল এর লাইন, ক্ষেত্রে। হ্যাঁ জিবিএল এ বিজি এর মধ্যেও যদি, বিজি এর মধ্যেও যদি আমাদের ডেন্স লাইন দেখায়, আমরা এটাকে 3.3 মানে রাখতে হবে আর কি। সেক্ষেত্রে কি রিসাইজ আচ্ছা করতে পারবো লাইন? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। ভাই, এতক্ষণ একটা কোশ্চেন মনে পড়লো ভাই, এটা হচ্ছে গিয়ে ভাই আমাদের লাইনের সাথে যদি আমাদের ইসের ডিসটেন্স কতটুকু হবে, হুম, কপার ফয়েল, কপার ফয়েলের সারফেসের আর কি। লাইন টু সারফেস, জি ভাই, এটা লাইন টু নরমাল সারফেস বা প্যাড টু সারফেস। সারফেসের এটা সমস্যা বাধে তখনই যখন আপনি 16 নম্বর স্টেপে কোনো সমস্যা করেন, যখন আমরা এই বটল নেকের আঁকাই না, আঁকাকি করি না, জি ভাই, ওইখানে ঠিক থাকলে মানে ওইখানে যদি সবকিছু ঠিকভাবে করে আসেন, তাহলে আপনার এই সারফেস নিয়ে কোথাও কোনো ঝামেলা পোহাতে হয় না। কিন্তু তারপরেও যদি পোহানোই লাগে, সেক্ষেত্রে সারফেসের সাথে প্যাড বলেন বা লাইন বলেন, আপনার আইডিয়াল হচ্ছে 3.5, কিন্তু তারপরেও যদি 3.5 না রাখা যায়, সেক্ষেত্রে 3 হলেও হয়। ওকে 3.5 হলে খুব ভালো, আর না হলে জি। অ্যাটলিস্ট 3। এখন ভাইয়া সারফেস তো আর মুভ করা যায় না। সারফেস কাটতে হয়। তো তখন কি নেগেটিভ লাইন বা পজিটিভ লাইন নেগেটিভ দিয়ে? নেগেটিভ লাইন দিয়ে, নেগেটিভ সারফেস দিয়েও কাটা যায়, লাইন দিয়েও কাটা যায়। এটা আরেকদিন দেখাই দিব। আপাতত সারফেসটা নিয়ে মাথা ঘামানোর দরকার নাই, আগে মেন জিনিসগুলো নিয়েই দেখেন। আর ভাইয়া জিবিএল কি জিটিএল এর একেবারে 30টা স্টেপ শেষ করার পরে জিবিএল ধরবো? না, একটা একটা করে করবেন। 1 নাম্বার জিটিএল জিবিএল, 2 নাম্বার জিটিএল জিবিএল, 3 নাম্বার জিটিএল জিবিএল, মানে একসাথে আগাবেন। বুঝা আচ্ছা গেল? ভাই, জি ভাই। এভাবে করলে কাজটা তাড়াতাড়ি হয়। তো আপনার তো করাই লাগতেছে, সুতরাং একসাথে আগানোই আমার মতে বেটার, বা আমাদের এইভাবেই শেখানো হয়েছে যে একটা একসাথে আগানো। হ্যালো। জি ভাইয়া। হ্যালো জি ভাই। ভাইয়া।
তো এই হচ্ছে আমাদের, তাহলে কি 19-এর সি ক্লিয়ার? তারপর প্র্যাকটিস তো অবশ্যই দরকার আছে, মানে তাত্ত্বিক ভাবে বোঝার জিনিসপাতি যা দরকার সেগুলো আমি সব বলে দিছি, আশা করি বোঝাতেও পারছি। জি ভাইয়া, কারণ জি প্র্যাকটিস ভাইয়া, করলে বুঝতে পারবো বাকিটা। সেটাই। এটা ভাই ইউজলি রেকমেন্ডেড আমাদের প্র্যাকটিসটা, কারণ প্র্যাকটিসটা না করলে বুঝতে পারতেছি না যে কতটুকু মাথায় ঢুকাইতে পারলাম এতক্ষণ। এই স্টেপটা করতে 10-15 মিনিট বা ম্যাক্সিমাম আধা ঘন্টার বেশি লাগে না, মানে 19-এর এ বির মতো এত ঝামেলাপূর্ণ না এটা। এখন 19-এর এ বি হয়ে যাওয়া মানে আপনাদের সামনে আর কোনো ঝামেলার কিছু নাই। জি ভাইয়া। তো ঠিক আছে, তাহলে আমি এক কাজ করতেছি, আপনাদেরকে এই 19-এর বি পর্যন্ত পড়া কয়েকটা ফাইল পাঠিয়ে দিচ্ছি, যাতে আপনারা 19-এর সিটা প্র্যাকটিস করতে পারেন তাড়াতাড়ি ইজিলি, ঠিক আছে? জি জি ভাই। ভাইয়া। আচ্ছা, আমি কিছুক্ষণের মধ্যে আপলোড দিয়ে গ্রুপে দিয়ে দিচ্ছি। তো ঠিক আছে, তাহলে আপনারা প্র্যাকটিস করেন। আর কালকে আপনাদের দুইজনের একটা ফাইল দিয়ে দিবেন, আপনারা টাইমিংটা একটু মেনটেন করতে হবে, নাহলে কিন্তু টাইমিং না পারলে কিন্তু ভাই পরবর্তীতে খুবই সমস্যা হবে। জি ভাই। আচ্ছা ভাই, আমার কিন্তু একটা স্ক্রিনশট আছে, একটু দেখাবো। গ্রুপে পাঠাইছেন না আপনাকে দিব? হ্যাঁ, স্ক্রিনশট দিলে একটু ভালো হবে ভাই, মাঝ দিয়ে দেখানো লাগবে। মানুষ আর সমস্যা আপনি নাই। আমার দুইটা ভাইয়া ছিল, মেসেঞ্জারে পাঠায় দিছি। শরীফার দেখার পরে ভাই আমারটা দেখুন। আচ্ছা, দাঁড়ান এক মিনিট। ভাই এখানে প্রশ্নটা ছিল হলো ওই যে যেখানে মার্ক করা রাখছে, তো এটা হয়তোবা ওই যে আজকে দেখাইয়া দিলেন ড্রিল, ওই যে ভায়া হোল হয়তোবা। তো এটার সাথে কি যে লাইনের দূরত্বটা, তো যাক বুঝতে পারছি। আর তো আজকে উনি, এইখানে আপনার ভাইয়ের সাথে বা অন্য কোনো প্যাডের সাথে লাইনের ডিসটেন্সটা আপনাকে মেনটেন করতে বলা হয়নি। হ্যাঁ, এখন আমি যদি এই যে এই লাইনটা যদি সরাই, তাহলে ওইটার সাথে কোনো কিছু দেখতে না, হবে না। না, না, ওইটার সাথে কোনো কিছু দেখতে হবে না। ঠিক আছে ভাইয়া। আর এখানে হচ্ছে এই ব্লু মার্ক করা যে লাইন, এটা হচ্ছে 4.799, আর পাশের উপরের অংশটুকু হচ্ছে 4.999। তা আমি কি ওই 4.999 ওইটুক ডিলিট করে একবারে সরাসরি উপরের সাথে কি বেস্ট ফিট করে দিতে পারবো? না, 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 আপনি একটা রেডিয়াস থেকে অন্য রেডিয়াসে যেতে পারবেন না তো। জি ভাইয়া। আপনি বেস্ট ফিট যে আপনার একই রেডিয়াসের মধ্যে করতে করে এমন তো কথা নয়, আপনি অন্যান্য রেডিয়াসের লাইনের মধ্যেও তো বেস্ট ফিট হয়। হ্যাঁ। ক্লিয়ার? জি জি ভাইয়া, ভাইয়া। ক্লিয়ার। কি আপনার সাইফুল ভাই, আপনার জি ভাই, একটু স্ক্রিনশট, স্ক্রিনশট। শেয়ার দিব? জি ভাই। আচ্ছা, এক মিনিট, হ্যাঁ। জি ভাই। উনিশের এটা কনফিউশন দায়ক আমার কাছে লাগে, কিন্তু 19-এর বিটা খুব মজা লাগে। মানে যে 19-এর বি, এ দেখেন কি অবস্থা, কোথায় সব সিটা মিটাই আছে, বারবার এই অন করো, চেক করো, ঝামেলা, মানে বিরক্তি লাগে আর কি। না ভাই, 19-এর এটা আসলেই অনেক কনফিউশনের ব্যাপার হয়ে যায়। তা আমি তো মাঝে মধ্যে খুঁজতে খুঁজতে অবস্থা টাইট হয়ে যায়। বিশেষ করে কিন্তু ভাই হয়ে যায় লেন্স। ভালো। জি ভাইয়া, তার তুলনায় আবার হচ্ছে গিয়ে 19-এর বিটা ইজি, আর 19-এর সিটা কি করা যায় এটা দেখি এখন। সিটা বললাম তো, আর বিশ্বাস রাখেন এটা একদমই সহজ। এখন প্রথম দেখলেন বলে একটু জটিল মনে হচ্ছে, বাট কয়েকটা ফাইল করার পরে 19-এর সি কোনো স্টেপই মনে হবে না, আসলেও কোনো স্টেপ জি না। ভাইয়া। মেইন জিনিস হচ্ছে 19-এর এ আর বি, আমি প্রথম থেকে বলে আসতেছি, এই দুইটা পারা মানে আপনার আর কোনো ঝামেলা নাই। জি ভাইয়া। কিন্তু শিখার সময় তো ভাই এই ভাই সহজভাবে শিখলাম। হুম, না, এই শিখার সময় তো ভাই এই সহজভাবে শিখলাম। হুম।
হ্যাঁ হুম সাপোজ এখানে তো মুভ করলে আর কি আমরা মেনটেন করতে পারি। সাপোজ এখানে মুভ করলে কিছু করা যাচ্ছে রিসার্চ করবো আমরা, হ্যাঁ, তখন মনে করেন এখানে আমার সি মেনটেন করা লাগবে। এখন এটা যদি আমি 5 করে দিই তাহলে কিন্তু সি মেনটেন হয়ে যেতেছে, কিন্তু আমি যদি এখানে একটা না করে এটাকে 2.5 আর এটাকে 2.5 মানে দুটা মিলে যদি 5 করে দিই তো ও কিন্তু 3 হয়ে যাচ্ছে। এখন কি একটাকেই 5 করলে ভালো হবে নাকি দুটাকেই আড়াই করে দিলে ভালো হবে? মানে রিসাইজের কথা বলতেছেন? জি ভাই রিসাইজ না, বলতেছি যে নিচেরটাই করতে পারেন। মানে নিচেরটা সর্বোচ্চ যত দিয়ে হয় হ্যাঁ একটাই। মানে অবশ্যই এটা বলার লাগবে না যে আপনার রিকোয়ারমেন্ট অনুযায়ী রিসাইজ করতে হবে। কারণ আপনি বেশি তো রিসাইজ করতে পারবেন না, তাই না? এই রুলস মেনে আপনি যেটাই করেন না কেন, তবে এই নিচের লাইনটাই একটাই করার কথাই মানে এই ক্ষেত্রে বলবো আমি। যদি আপনার নিচেরটার সাথে উপরে এরকম অ্যাঙ্গেলের শো হয় তখন সবসময় অ্যাঙ্গেল লাইনটা রিসাইজ করবেন। এটা আমি এর আগে অনেকবার বলছি। যদি ওই সময় না হয় তখন এটাতে হাত দিব, এটা রিসার্চ করবো না। রিসাইজ না করলে ওটা মুভ করলে হয়ে যাবে, একটা রিসাইজ আর একটা মুভ করলেই হয়ে যায়। তারপরও যদি না হয় তাহলে এটাকে রিসার্চ হ্যাঁ করবো হ্যাঁ, তখন সরাসরি। সেটা আলাদা হিসাব। হ্যাঁ ঠিক আছে। আমি আরো এতদিন এই কাজটা করতেছিলাম, দুইটারই দেখতেছিলাম যে একটার উপরে সর্বোচ্চ না করে দুইটার এভারেজ দিয়ে আসে আর কি রিসার্চ করতেছিলাম। তাহলে একটাই কি করবো, হুম হুম, বুঝলা, এই একটাই। এটাই। জি ভাই। সাকিব ভাই ভাই আপনার কোনো এখানে এখানে এই সাইফুল ভাই যেটা দেখাইলো ওটার ক্ষেত্রেই ভাই আমি একটা কোশ্চেন করি। এটা যদি ভাই আমরা ওই আপনার ওই সাইনটার নাম কি বলে এঙ্গুলার আপনার এই কোনাকুনি ভাবে যে সরায় ভাই, ওখান থেকে যদি হালকা আমরা স্লাইডলি কোনা করে আমরা করে ফেলি। কোনা করে বলতে? আমি মানে জিনিসটা হচ্ছে কারণ বইলা বুঝাতে পারবো কিনা সন্দেহ হচ্ছে। আমরা যে ভাই মুভ করার ক্ষেত্রে আমাদের তো ওখানে দুইটা একটা আছে ভাই, আমরা এই যে আহ, মানে একটা মাথা হচ্ছে আমাদের ফিক্স থাকে আর একটা মাথা আমরা আমাদের ইচ্ছা মতো আমরা একটু মুভ করে নিতে পারি, তাই না? অ্যাঙ্গেল অ্যাঙ্গেল করতে চাইতেছেন? হ্যাঁ, জি ভাই, অ্যাঙ্গেলের মাধ্যমে যদি আমরা হালকা একটু এই আপনার সরাই নিয়ে আসি তখন তারপর বেস স্প্লিট করে দিলাম। হুম হুম হুম, সেটাও হবে। আচ্ছা ভাই, কারণ অনেক সময় রিসার্চ করেও দেখা যায় মানে অনেক রিসার্চ করা লাগে, হিসাবে মিলাইতে পারি না, তখন এই কারণে আমি এই জিনিসটা কোশ্চেনটা বললাম আর কি। আচ্ছা, আর কোনো সমস্যা প্রশ্ন? না না ভাই ভাই, এটাই। আপাতত নাই। তো ঠিক আছে, তাহলে আজকে এ পর্যন্তই থাক। জি ভাই, আসসালামু আলাইকুম। হুম, ওয়ালাইকুম আসসালাম। আসসালামু আলাইকুম ভাই।